আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, আমার যে বিষয় সেই বিষয় হলো হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম উপার্জনের ভয়াবহতা। বিষয়টা অনেক দীর্ঘ আলোচনার বিষয়, কিন্তু আজকের কনফারেন্সে দীর্ঘ আলোচনার সময় নেই। একেবারে সংক্ষেপে কোরআন সুন্নাহ থেকে কয়েকটি কথা বলেই আমাদের এই বিষয়ের উপরে আলোচনা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হালাল উপার্জনের গুরুত্ব এটা মোটামুটি আমরা সবাই বুঝি কম বেশি। হালাল উপার্জন দরকার, হালাল খাইতে হবে, হালাল নিয়ে বাঁচতে হবে। এই কারণে আমরা সবাই এই বিষয়টা উপলব্ধি করতে পারি। এই জন্য দেখবেন আমাদের দেশে বিভিন্ন পণ্যের উপরে, প্রোডাক্টের উপরে লেখা থাকে হালাল, হালাল লেখা থাকে বড় করে, কারণ জানে যে আমরা হালাল খাইতে চাই, আমরা হারাম পছন্দ করি না। কিন্তু যে প্রোডাক্টের উপরে বড় আকারে লেখা আছে হালাল, সেই প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে অসংখ্য হারাম জিনিসের সংমিশ্রণ করে উপরে বড় করে লেখা হয়েছে হালাল। কারণ সেই প্রোডাক্ট, সেই পণ্যটা উৎপাদন করতে গিয়ে সুদের সংমিশ্রণ ঘটানো হয়েছে। তো সুদ খালি হারাম না, মহা হারাম। তো মহা হারাম জিনিসটা দিয়ে উৎপাদন করে উপরে দিয়ে দেওয়া হয়েছে কি হালাল। অর্থাৎ আমাদেরকে বোকা বানানোর জন্য, যে আমরা যাতে মনে করি এটা হালাল। এরকম অসংখ্য জিনিস আমাদের সামনে হালাল হিসাবে আসে, কিন্তু বাস্তবে সেটা হালাল না, সেটা হারাম। এজন্য আমাদের ভিতরে হালাল উপার্জন খাইতে হবে, হালালের উপরে চলতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। আলহামদুলিল্লাহ, এই উপলব্ধিটা আমাদের সবার ভিতরে আছে। এজন্য এই বিষয়ে আমরা মোটামুটি আগে থেকেই ঠিক আছি, যে আমাদের সবাই একমত যে আমরা হালাল খেয়ে হালাল উপার্জন করে বাঁচবো, হারাম থেকে সব সময় আমরা দূরে থাকবো, বিরত থাকবো। এই ব্যাপারে তো আমরা সবাই একমত, নাকি নাকি কেউ এর ব্যতিক্রম আছেন? হারাম খাইতে চান কে কে দেখি? আছেন নি কেউ? আলহামদুলিল্লাহ, একজনও নাই। তাহলে দেখা যায় যে সবাই কিসের পক্ষে? হালাল উপার্জনের পক্ষে, হালাল রুজি খাওয়ার পক্ষে, হালাল জীবন যাপন করার পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই হালাল উপার্জনের ব্যাপারে 3 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানুষকে 3 ভাগে বিভক্ত করে এই হালাল উপার্জনের নির্দেশনা দিয়েছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সম্বোধন করে, সকল মানুষকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সূরা আল বাকারার 168 নম্বর আয়াত। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সব মানুষ। আল্লাহ পাক কাদেরকে ডাক দিছেন? আমাদেরকে দেন নাই নাকি? আমাদেরকেও দিছেন। জি, আমরা কিন্তু সবসময় মনে করি না মানুষদেরকে দিছে, মানে আমি ছাড়া যত মানুষ আছে পৃথিবীতে সব মানুষ। আমিও যে এর ভিতরে আছি এই উপলব্ধি আমাদের কম থাকে। আমরা মনে করি যে কাদেরকে বলছে? মানুষকে, মানে আমি ছাড়া যত মানুষ আছে সব মানুষকে। কিন্তু খেয়াল রাখতে হবে, আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় ইয়া আইয়ুহান নাস বলছেন, এর ভিতরে আমিও একজন। নাসের ভিতরে কি? আমিও একজন। তাহলে আল্লাহ পাক এই নির্দেশটা কাকে দিছেন? আমাকে দিছেন। আমাকে কোরআন বুঝতে হবে এইভাবে, যে নির্দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিছেন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনে তোমাদেরকে আমি যা দিয়েছি, যে রিজিক দিয়েছি,
এখান থেকে তোমরা খাওয়ার ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে, ভরণ পোষণের ক্ষেত্রে যেই জিনিসটি গ্রহণ করবে সেটি হলো হালালান তয়্যিবা, সেটা হালাল এবং পবিত্র, হালাল এবং তয়্যিবান হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন কয়টা? দুইটা, একটা হালালান আর একটা তয়্যিবান। তাহলে বোঝা যায় হালাল আর তয়্যিবানের মধ্যে কিছুটা পার্থক্য আছে। যদি পার্থক্য না থাকতো তাহলে আল্লাহ পাক একটাই বলতেন শব্দ, দুইটা বলতেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শব্দ কেন বলছেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন ভাই অফিসে গেছে, সকালবেলায় অফিসে গেছেন, যাওয়ার পরে তার অফিসে তার সামনে একটা ফাইল আসছে। এখন এই ফাইলটা উনি সিগনেচার করলে অনুমোদন হয়ে যাবে। এখন উনি বলতেছেন যে এই ফাইলটা সিগনেচার করতে হলে আমাকে একটা বকশিস দেওয়া লাগবে। আমাদের দেশে ঘুষ নাই, বকশিস দেওয়া লাগে, চা খাওয়ার টাকা দেওয়া লাগে, তারপরে কিছু গিফট দেওয়া লাগে, এরকম কিছু দিতে হয়, ঘুষ না। আচ্ছা, এখন বললো যে আমাকে 10,000 টাকার একটা খাম দিয়ে দেন, তাহলে সিগনেচার হয়ে যাবে। আচ্ছা, 10,000 টাকা দিয়ে দিলেন। দেওয়ার পরে উনি এই 10,000 টাকা বিসমিল্লাহ বলে পকেটে ঢুকাইছেন। নেওয়ার সময় বিসমিল্লাহ বলছেন, পকেটে ঢুকানোর সময়ও বিসমিল্লাহ বলে ঢুকাইছেন। আচ্ছা, এরপরে উনি যখন অফিস টাইম শেষ, বাসার দিকে রওনা দিচ্ছেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসায় বাজার নিতে হবে, উনি 5 কেজি গরুর গোশত কিনছেন, আবার বিসমিল্লাহ বলে টাকা বাহির করছেন। আচ্ছা, গোশত কিনে বাসায় নিয়ে গেছেন। স্ত্রী আলহামদুলিল্লাহ হালাল জিনিস আনছেন, সুন্দর করে রান্না বান্না করছেন। উনি বলল যে শোনো, এই খাওয়ার আগে দস্তরখান বিছাইতে হবে, সুন্নত কাজ করতে হবে। সুন্দর করে দস্তরখান বিছাইছেন, ডান হাতে খাইতেছেন, বিসমিল্লাহ বলে খাইতেছেন, সকল আদব কায়দা সুন্নত মেনে খাইতেছেন। এখন উনি যে এই গরু গোশতটা খাইছেন, এটা হালাল না হারাম? জি, কেমনে হারাম? গরু গোশত হারাম নাকি? গরু গোশত তো হালাল, গরু গোশত হারাম হইল কেমনে? গরুর গোশত হালাল, কিন্তু এটা তয়্যিবান হয় নাই। এটা হালাল হয়েছে কিন্তু তয়্যিবান হয় নাই, কারণ এটা যে টাকাটা দিয়ে কিনছে ওই টাকাটা হারাম। এই কারণে তার এই গরুর গোশতটা হালালান হয়েছে কিন্তু তয়্যিবান হয় নাই। এই তয়্যিবান না হওয়ার কারণে গরুর গোশত হালাল, কিন্তু এটা খাওয়া যাবে না। আচ্ছা, আরেকজন কি করছে? সারাদিন কষ্ট করে রিক্সা চালাইছে, একবারে পিওর হালাল ইনকাম করছে, তার টাকাটা কি কোনো ভেজাল নাই, নির্ভেজাল হালাল ইনকাম করছে। এখন রাত্রে বাসা যাওয়ার সময় তিনি এই হালাল টাকা দিয়ে 1 বোতল কিনে নিছে। নাম বললাম না কি কিনছে, আপনারা বুঝেন যে একটা জিনিস কিনে নিছে যে রাত্রে ঘুমানোর আগে এটা খাবে, তাহলে একটু ভালো ঘুম হবে, তার অনুভূতিটা, ফিলিংসটা একটু বাড়বে, রাত্রে উনি এনজয় করবেন। উনি রাত্রে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন, রাষ্ট্রপতি হয়ে যেতে পারেন, এই কারণে 1 বোতল কিনে নিছেন। এখন উনার এই বোতলটা হালাল না হারাম? এটা হারাম, কিন্তু তার টাকাটা তয়্যিবান। এটার ভিতরে তয়্যিবান আছে, কিন্তু জিনিসটা কি হারাম। আরেকজনের গরুর গোশতটা হালাল, কিন্তু যে টাকা দিয়ে কিনছে টাকাটা হারাম। তাইলে ওই জায়গায় হালাল পাওয়া গেছে, তয়্যিবান পাওয়া যায় নাই। এই জায়গায় তয়্যিবান পাওয়া গেছে কিন্তু হালাল পাওয়া যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়্যিবা। ও দুনিয়ার মানুষ, তোমরা যে খাবারটা খাইবে, যেই পরিধানে পোশাকটা পরিধান করবে, তোমার জীবন নির্বাহের জন্য যা ব্যবহার করবে, অবশ্যই প্রত্যেকটা জিনিসের ভিতরে 2টা গুণ থাকা লাগবে। সেটা হালালানও হইতে হবে, তয়্যিবানও হইতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, খবরদার মনে রাখবা, তুমি হালালের পথে, তয়্যিবানের পথে চলতে গেলে তোমাকে হালাল পথে চলতে দিবে না। এইরকম একজন দুশমন তোমার আছে, খেয়াল রাখতে হবে। আচ্ছা বলেন, একজন ইমানদারের দুশমন কয়জন? একজন না হলে দুশমনও চিনে না। বন্ধু আর দোস্তকে, দুশমনকে এটাই চিনে না মুসলমান। আমার আপনার দুশমন, ইমানদারের দুশমন কয় শ্রেণী বলেন তো দেখি?
হয় নাই। কে বলতে পারবেন দেখি? আমার আপনার দুশ্মন, আগে তো দুশ্মন চিনা লাগবো। দুশ্মনে যদি না চিনেন তাহলে তো আপনি শেষ। যে কোনো মুহূর্তে আপনার উপর আঘাত চলে আসবে, কারণ আপনি দুশ্মন যে চিনেন না, দুশ্মনকে দোস্ত মনে করে বসে আছেন। 4 ধরনের দুশ্মন। ইমানদারের দুশ্মন কয় ধরনের? 4 ধরনের, মনে রাখবেন। 1 নম্বর দুশ্মন হলো আপনার নফসে আম্মারা। এই নফসে আম্মারা হলো আপনার গোপন দুশ্মন। চুপ মারি বসে থাকে, মনে হয় কিছু জানে না, কিন্তু আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সারাদিন বসে বসে কাজ করে, সারাদিন বসে বসে চুপে চুপে কাজ করে। এই জন্য এটা গোপন দুশ্মন, এটা প্রকাশ্যে দেখা যায় না, বোঝাও যায় না, কিন্তু আপনাকে জাহান্নামে পৌঁছাই দেয়। এটা 1 নম্বর দুশ্মন, সবচেয়ে বড় দুশ্মন। এই জন্য আপনি জেহাদ চালাইতে হলে 1 নম্বরে জেহাদ শুরু করতে হবে এটার বিরুদ্ধে, কারণ এটা গোপন দুশ্মন। 2 নম্বর দুশ্মন শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটা দুশ্মন, তবে প্রকাশ্য দুশ্মন, ঘোষণা দেওয়া দুশ্মন। এটা কিন্তু চুরি করে গোপনে বসে নাই, এটা প্রকাশ্যে বলছে যে আমি তোমাদের দুশ্মন, ইমানদারের দুশ্মন। তাহলে 2 নম্বর দুশ্মন কে? শয়তান। 3 নম্বর দুশ্মন হলো আহলুল কুফফার ওয়াল মুনাফিকিন। কুফফার এবং মুনাফিক তারা কোনোদিন মুমিনের বন্ধু না, তারা মুমিনের দুশ্মন। 4 নম্বর হলো আহলুল আহওয়া ওয়াল বিদআহ। যে মানুষগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী চলে না, বেদাতি পদ্ধতিতে চলে, মন গড়া হাওয়ার অনুসরণ করে চলে, এগুলো ইমানদারের দুশ্মন। এই 4 শ্রেণীর দুশ্মন আছে একজন ইমানদারের। তাহলে এই দুশ্মনের মধ্যে প্রকাশ্য দুশ্মন যেটা, সেটা হলো কে? শয়তান। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। খবরদার, খবরদার, শয়তানের ইত্তেবা করিও না। শয়তান তোমার জন্য অনেকগুলা খতোয়া বসায় রাখছে। খতোয়া চিনেন? জাঙ্কি চিনেন? জাঙ্কি কি? জাঙ্কি শব্দটা শুনছেন কোনোদিন? শুনেন নাই? আচ্ছা, আপনি ওই যে মাঠের মধ্যে বক ধরার জন্য, বক পাখি আছে না, বক ধরার জন্য আপনার 3টা বাঁশের ইয়া দিয়ে, হ্যাঁ, 3টা বাঁশের ইয়া দিয়ে বানাই, এটার মধ্যে রাবারের মতো আপনি প্যাঁচ লাগাই, যেটা বসায় রাখে, এটার কি বলে? যে ছক্কা। আচ্ছা, এটার নিচে দিয়ে যদি তরুল্লা একটা লাগাই দেন, তরুল্লা চিনেন না? হ্যাঁ, তরুল্লাহ চিনে না। নোয়াখালীর মানুষ নোয়াখালী জিনিসই চিনে না। জি, চিনেন। এখন এটার নিচে দিয়ে একটা লাগাই দিছে, এখন এটা দৌড় দে, আর দৌড়ায় ফাঁকি আসি এটা খায়, খাইলে বাস তার ফাঁকা থাকা সব ওখানে আটকে যায়, আটকে গেলে ধরা পড়ে যায়। এইটার নাম হলো খতোয়া। এটাকে কোরআনের ভাষায় আল্লাহ পাক নাম দিয়েছেন কি? খতোয়া। শয়তান আপনাকে আমাকে ধরার জন্য রাস্তা 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 রাস্তায় কোনায় কোনায় সব জায়গায় এরকম খতোয়া বসা রেখেছে। প্রথমে একজন মানুষ জানা করে না, জানা কেউ করতে চায় না, কারণ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে লজ্জাশীল করে তৈরি করছেন। কিন্তু শয়তান কি করে? কয় না, জানা করা গুনার কাজ, কিন্তু মোবাইলে একটু কথা বললে এটাতে গুনার কি আছে? শয়তান প্রথমে এই খতোয়া বসায়, মোবাইলে কথা বলায়। রাত 12টার পরে মোবাইলের কল রেট কম, রাত 12টার পরে একটু কথা কম, অসুবিধা কি? কথা বললে তো জানা হবে না। এই খতোয়া শুরু। এরপরে আস্তে আস্তে একটু পার্কে যাই, ঘুরো, অসুবিধা কি? জানা করিও না। এরপরে একটু মার্কেটে যাও, এরপরে একটু ঘুরো গারো, তারপরে আস্তে 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 এমন পর্যায়ে নিয়ে যায়, তখন জানা করা তার জন্য স্বাভাবিক হয়ে যায়। এই যে জানা পর্যন্ত পৌঁছানোর জন্য মাঝখানে যে পদক্ষেপগুলা, এগুলার নাম হলো কি? খতোয়া। আল্লাহ পাক বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। তুমি হালাল জীবন যাপন করতে গেলে শয়তান মাঝখানে মাঝখানে খতোয়া বসায় রাখবে, খবরদার এগুলার ব্যাপারে সতর্ক থাকবা। তাহলে প্রথম নির্দেশনা সকল মানুষ। এবার দেখেন আল্লাহ পাক দ্বিতীয় নির্দেশনা দিচ্ছেন শুধু ইমানদারদেরকে, কাফের মুশরিক বাদ, শুধু ইমানদারকে আল্লাহ পাক বলছেন সূরা আল বাকারার 172 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কাদেরকে ডাকছেন? মানে আমাদেরকে না, কি কাকে? আমাদেরকে। বলবেন যে আমাদেরকে। যত জায়গায় কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু পাইবেন, বলবেন যে আমারে আমার রব ডাকছে, আমাকে আমার আল্লাহ ডাক দিছেন। ডাকটা কাকে দিছেন? আমাকে। এই কাজটা আল্লাহ আমাকে করতে বলতেছেন। আমানুর ভিতরে আমি আছি।
তবে আপনাদের লক্ষ্মীপুরের ফতোয়া হইল যে আমানের ভিতরে মহিলারা নাই। কারা আছে? এটা লক্ষ্মীপুরের জন্য বিশেষ ফতোয়া, কারণ আপনাদের লক্ষ্মীপুরের একজন আলেম দেখছি আমি ফেসবুকে, তিনি বলতেছেন, এই তুই আরবি বুঝস নি, এই তুই আরবি বুঝস নি, এই কথা কস না কা, তুই আরবি বুঝস নি? কয় এখানে আল্লাহ রসুল বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রসুল সল্লু বলছে, এটা তো জমা মুজাক্কারের সিগা, এখানে নারীদেরকে বলে না, খালি পুরুষদেরকে বলছে। লক্ষ্মীপুরের ফতোয়া হইল কোরআনে যত জায়গায় মুজাক্কারের সিগা আছে খালি পুরুষেরা, মহিলারা নাই। তাহলে আমানু কোন সিগা বলেন তো দেখি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা কোন সিগা? আমানা, আমানা, আমানু, জমা মুজাক্কারে গায়েবের সিগা। তাহলে এটা মুজাক্কারের সিগা, নারীরা এটার মধ্যে নাই। নারীরা হালাল খাওয়া দরকার নেই, খালি পুরুষেরা খাইতে হবে। কারা? কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক মুজাক্কারের সিগা ব্যবহার করবেন, হাদিসে যত জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে সম্বোধন করে বলবেন, সমস্ত আহলুল ইলমের ইজমা, সেখানে পুরুষ অন্তর্ভুক্ত, নারী অন্তর্ভুক্ত। কোরআনে কারিমে যত জায়গায় ইয়া আইয়ুহান নাস আসবে, এর ভিতরে জিন অন্তর্ভুক্ত। জিন বলা লাগবে না, শুধু আল্লাহ বলবেন ইয়া আইয়ুহান নাস। নাস মানে মানুষ, কিন্তু জিন তো বলেন নাই। জিনে যদি কয় হুকুম এটা খালি মানুষের জন্য, আমার জন্য না, নো, জিনের জন্য এটা প্রযোজ্য। আল্লাহ পাক সাজদা করতে বলছেন কাদেরকে? আদমকে সাজদা করতে বলছেন কাদেরকে? ওয়া ইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ফেরেশতাদেরকে বলছেন আদমকে সাজদা করো। তো ইবলিস সে কি ফেরেশতা না জিন? জিন। তো তারও তো আল্লাহ সাজদা করতে বলেন নাই, সে সাজদা না করলে অসুবিধা কি? আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক সাজদা করতে বলছেন কাদেরকে? ফেরেশতাদেরকে। তো সে তো ফেরেশতা না, তাকে তো আল্লাহ বলে নাই। সেই কেন সাজদা না করার কারণে অভিশপ্ত হইল? তার অর্থ হইল তখনকার খেলাফত ফেরেশতাদের হাতে। যত জায়গায় আল্লাহ তখন সম্বোধন করবেন ফেরেশতা, অটোমেটিক জিন তার অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফেরেশতাদেরকে সাজদা করতে বলা মানে জিনদেরকেও বলা। এখন পৃথিবীর জমিনের খেলাফত মানুষের হাতে আল্লাহ পাক দিচ্ছেন, এখন মানুষকে বলা মানে জিনও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। যত জায়গায় পুরুষকে বলবেন, নারীরও অটোমেটিক এর ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তা আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে আমি যে রিজিক দিছি সেখান থেকে তাইয়্যিবাত, শুধু তাইয়্যিবাত গুলা তোমরা খাও। কোনগুলা খাইবা? তাইয়্যিবাত, পবিত্র হালাল যেগুলো সেগুলা খাও। তাহলে আল্লাহ পাক সমস্ত মানুষ থেকে খাস করে শুধু ঈমানদারকে আল্লাহ পাক নির্দেশটা দিবেন। দেখেন আরো খাস করে আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবী রাসূলদেরকেও আবার নির্দেশ দিবেন। সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলেরা। শুধু রাসূলদেরকে, শুধু নবী রাসূলদেরকে আল্লাহ পাক বলতেছেন। তাহলে আল্লাহ পাক ডাকটা দিবেন কিভাবে? কথা কনে ইয়া আইয়ুহার রাসূল। কোরআনে কারিমে আল্লাহ পাক যত জায়গায় নবীকে ডাকছেন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, এভাবে বলছেন না? কোরআনে কোন জায়গায় পর্যন্ত পাইছেন ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, এরকম পাইছেন কোন জায়গায়? হাদিসে পাইছেন। কিন্তু বাংলাদেশের নবীরে ডাকে কেমনে? কয় ইয়া নবী। এমনি আশেকে রাসূল, নবীরে ডাকে কেমনে? ইয়া নবী, ইয়া রাসূল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাকটা দিয়েছেন কেমনে? ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক সমস্ত রাসূলদেরকে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। আগে তোমার হালাল খাবার নিশ্চিত করো, তারপরে আমলে সালেহ করো। হালাল খাবার নিশ্চিত করো। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম আগে তার হালাল রিজিকের ব্যবস্থা করতেন, তারপরে নবুয়তের দায়িত্ব পালন করতেন। এই জন্য দেখেন সব নবীদের একটা হালাল পেশা ছিল। কোন নবী কৃষক ছিলেন। এখন কৃষক থাকলে তো আমরা পরিচয় দিতে লজ্জাবোধ করি। যদি কারো বাপ যদি কৃষক হয়, সে পরিচয় দেয় না সে কৃষকের ছেলে, লজ্জাবোধ মনে করে। অথচ আমাদের সবার বাবাকে, আমাদের বাবা, বাপের বাবা, দাদার বাবা, 14 গোষ্ঠীর বাবা আদম আলাইহিস সালাম। কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম কি ছিলেন? কৃষক ছিলেন। আমরা যত মানুষ আছি দুনিয়ায় সব কৃষকের পোলাপাইন। কি বলেন?
সব কৃষকের ছেলে। কারণ বাপ যদি কৃষক হয় তো পৃথিবীতে সব মানুষ কিসের ছেলে? কৃষকের ছেলে। আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কৃষকদেরকে এত মহব্বত করেন, আল্লাহ পাক জান্নাতে দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন, তোমরা সব পাইছো? তোমাদেরকে সব দেওয়া হয়েছে? খুশি আছো? বলবে আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস ভালো লাগতেছে না, দুনিয়াতে কৃষিকাজ করতাম, এখানে কৃষিকাজের জায়গা নেই। আল্লাহ পাক বলবেন, দাও, জান্নাতের মধ্যেও তোমাদেরকে কৃষিকাজের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। তবে দুনিয়াতে ধান লাগাইছো, 3 মাস বসে থাকা লাগবে ধান আসার জন্য, পাকার জন্য। এখানে এদিক দিয়ে লাগাইবা, এদিক দিয়ে কাটবা, এদিক দিয়ে লাগাইবা, এদিক দিয়ে কাটবা। সুবহানাল্লাহ। জান্নাতের মাটি এত উর্বর, এটাতে লাগাইলে সাথে সাথে ফসল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক শুধু রাসূলদেরকে বলছেন, তোমরা খাস করে কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও। এই জন্য দেখেন, কোন নবী ছিলেন রাজমিস্ত্রি, কোন নবী কাঠমিস্ত্রি, কোন নবী ছাগল ছড়াইছেন? প্রত্যেক নবী ছাগল ছড়াইছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর হাদিস বলছে, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। একজন নবীও আল্লাহ পাক পাঠান নাই এমন যে নবী ছাগল ছড়ান নাই। ছাগল ছড়াইছেন কেন? কারণ কয়দিন পরে তাকে মানুষ ছড়ানো লাগবে। তা মানুষ ছড়াইতে হলে আগে ছাগল ছড়াইতে হবে। ছাগল যে ছড়ায় নাই সেই জীবনে মানুষ ছড়াইতে পারবে না, কারণ ছাগলের চেয়েও মানুষ মারাত্মক। ছাগলের চাইতে কি মানুষ বেশি মারাত্মক। ছাগলের এমন কিছু অভ্যাস আছে যেগুলো মানুষের মধ্যেও আছে। ছাগলের অভ্যাস হয়েছে, ছাগল আছে আপনার 1000, আপনি কোথাও নিয়ে যাবেন এগুলার চড়ানোর জন্য, তো সবগুলা নেওয়া দরকার নাই, সামনে দিয়ে 10-12টা খালি লই যাবেন, বাকিগুলো পিছে পিছে চলে যাবে। আর মানুষের অভ্যাস হলো এক জায়গায় কিছু মানুষ কতগুলা জোগাড় করবেন, একত্রিত করবেন, বাকিরা দলে দলে সেই দিকে চলে যায়। কয় মিয়া আমি না পাগল, আমি না কিছু বুঝি না। এরা লাখ লাখ মানুষ, এগুলো বুঝে না। আসলে সবগুলাই পাগল, কোনটাই বুঝে না। সবারই যেটারে জিজ্ঞেস করবেন, এই ভাই তুমি ওখানে গেছো কেন? কয় মিয়া আমি যেতাম না, আই না পাগল, কিছু বুঝি না। মানুষ এগুলো বুঝে না। এত লাখ লাখ মানুষ যাইতেছে এখানে, এরা কি না বুঝি যায় নাকি? সবার বক্তব্য একটাই, মিয়া লাখ লাখ মানুষ যায়, এরা কি না বুঝি যায় নাকি? এইও কয় এটা, এইও কয় এটা, তো বুঝলোটাকে? সবগুলো এইভাবে গেছে, লাখ লাখ মানুষ গেছে, সবগুলাকে মিয়া আমি না বুঝি না, এই লাখ লাখ মানুষ গেছে, এরা কি না বুঝি গেছে নাকি? তাহলে এই অভ্যাস কাইছের অভ্যাস? কথা কয় না, ছাগলের অভ্যাস। ছাগল যদি দেখে সামনে কোনো বড় বিপদ আছে, এমন খুঁটি ধরে তার জীবন যাইব, তার সামনের দিকে নিতে পারবেন না। মানুষ যদি বুঝে, আজকে এখানে মাহফিলে গেলে এই সমাজের মানুষ যদি জানি ফেলায় বেড়া আলে হাদিস হয়ে গেছে, এই কথা যদি সে জানে, এর এমন খুঁটি ধরবো আপনি যত চেষ্টা করবেন আর আসতো না। খবরদার, মানুষ যেন না জানে, চুপচাপ। যে মানুষ যদি বুঝি ফেলায় আমি আলে হাদিস হয়ে গেছি, তাহলে অবস্থা বরবাদ। এটা ছাগল্যা অভ্যাস। খুঁটি ধরব মানে খুঁটি ধরে বসে থাকে। এই অভ্যাসগুলো, আরো কতগুলো অভ্যাস আছে ছাগলের। আপনি ছাগলের যা পড়াইবেন, শিখাইবেন, লাস্টে কবেন এই ঠিক আছে, কব না ঠিক নেই। আপনি ওই যে আমাদের দেশে বলে যে কুকুরের লেজ 30 বছর চুমকাই বললেও শেষে কি হয়, আগে যে বাঁকা। এইরকম দেখবেন যে অনেক দিন সে অনেক কিছু করছে, লাস্টে যাই দেখবেন যে এই অভ্যাস ওইটা রয়ে গেছে। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলকেও হালাল খাওয়ার নির্দেশ দিয়েছেন। এই জন্য নবী রাসূলেরা হাদিয়া খাওয়ার জন্য বসে থাকতেন না, তারা প্রত্যেকে এক একটা হালাল পেশা অবলম্বন করতেন। আপনার সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রের ভাতা দিয়ে জীবন নির্বাহ না করে তারা লোহার জিনিস বানাইতেন, বানাই বাজারে বেচতেন, তারপরে সেটা দিয়ে হালাল জীবন যাপন করতেন। সুবহানাল্লাহ।